বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মাঝে মধ্যেই আপনাদের সামনে আসি কিছু কথা বলার জন্য। আজকেও ঠিক দু চারটে কথা বলার জন্য আসছি। বিএনপি সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে কিছু তথ্য এবং কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বিএনপি সরকার যখন ক্ষমতা আসছে তখন ২৪,৮৫,০০০ কোটি টাকা ঋণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতা নেয়। ঠিক তার এক সপ্তাহ পরেই আমেরিকা ইরান যুদ্ধ শুরু হয়। তার মানে বুঝতে পারছেন দেশের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ। এর ভিতরে গার্মেন্টস সেক্টর নিয়ে একটা ভয়াবহ অবস্থা। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর প্রায় ৯০০-র মতো গার্মেন্টস টেক্সটাইল মিল মিলে বন্ধ। এইখানে প্রায় ১৫ থেকে ১২ লক্ষ বা কম বেশি হতে পারে শ্রমিক বেকার হয়ে গেছে। আর এই ৯০০ মিল ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার কারণে দেশে কোটি কোটি টাকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর সবচেয়ে বড় আয়ের একটি উৎস এবং কর্মসংস্থানের বেকারত্বের সবচেয়ে বড় কর্মসংস্থানের একটি জায়গা গার্মেন্টস সেক্টর। এই গার্মেন্টস সেক্টর যদি বন্ধ হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নাই। আমি এইটা বারবার আমাদের সরকার প্রধানকে বলার চেষ্টা করেছি, দেশবাসীকে বলার চেষ্টা করেছি। আমি বাংলাদেশের সাংবাদিক কর্মী ভাইদেরকে বলবো যে ভাই, আপনারা জাতির বিবেক, আপনারা দেশের কল্যাণে সবসময় কাজ করেন, এই বিষয়গুলো আপনারা সরকার প্রধানকে তুলে ধরবেন। এতে যদি এতটুকু উপকার হয় তাহলে জাতির কল্যাণ হবে, জাতির মঙ্গল হবে। বিশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, গার্মেন্টস বন্ধ হওয়ার এখন বর্তমান যে মূল কারণ গ্যাস বিদ্যুৎ। বাংলাদেশে গ্যাস বিদ্যুতের যেই সংকট, এই সংকটটা তৈরি করতেছে আমার যা ধারণা, যারা এই সেক্টরটা নিয়ন্ত্রণ করতেছে এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করতেছে। আমি দেশের সরকার প্রধানকে বলবো, আপনি এটা তদন্ত করে এই সিন্ডিকেটটাকে দ্রুত সরানোর ব্যবস্থা করেন এবং এটা খতিয়ে দেখেন যে এই গ্যাস বিদ্যুতের পিছনে এই সমস্যা সৃষ্টি কারা করতেছে। আমার বিশ্বাস এখনও যে গ্যাস বিদ্যুৎ আছে, যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তা বাংলাদেশের কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হবে না। আমি উদাহরণস্বরূপ কিছু কথা বলি আপনাদেরকে। যদি একটা বাড়িতে ৫ তলা বিল্ডিং থাকে, ৫ তলা বিল্ডিংয়ে 2টা করে ইউনিট থাকলে 10টা ইউনিট, 10টা ইউনিটে 10টা চুলা। আপনি ওই বাড়িটা তদন্ত করে দেখবেন 2টে চুলা পাস করানো আছে আর 8টা চুলাই অবৈধ। ঠিক বিদ্যুতের বেলায় এরকম। তা আমি সরকার প্রধানকে বলবো, আপনার গ্যাস বিদ্যুৎ মন্ত্রণালয় এবং গ্যাস বিদ্যুৎ অফিসে যারা আছে তাদেরকে একটি নজরদারির ভিতরে এনে দ্রুত এই সমস্যার সমাধান করা জরুরি আমি মনে করি। আপনার এই অবৈধ লাইনগুলো বিচ্ছিন্ন করলেই যে গ্যাস বিদ্যুৎ থাকবে তা দিয়ে বাংলাদেশের মিল ইন্ডাস্ট্রি ফুল দমে চলবে, এতে কোনো সমস্যা হবে না। আমার একান্তই বিশ্বাস, আপনারা এগুলো খতিয়ে দেখবেন। নাম্বার 2তে আসি। বাংলাদেশের প্রশাসনিক যে জায়গাগুলো আছে, ধরেন সব জায়গা থেকে, মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় টিওনো, এসপিওসি, ডিসি, প্রশাসনিক যত দপ্তর আছে সেইখানে প্রায় 60% লোক জামাত আমলিকের দোসররা নিয়ন্ত্রণ করতেছে। এইখানে একটি বড় ঝামেলা। এরপর আসি আপনার দলীয় নেতাকর্মীদের বিষয়। আপনার অধিকাংশ জায়গাতেই দেখবেন আওয়ামী লীগের শাসন আমলের 15 বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? তার যদি উদাহরণ আমি আপনাদেরকে দিই, তার তথ্য আপনাদের দিয়ে বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। তারা নব্য বিএনপির কাছে অরিজিনাল বিএনপি কিছু বিক্রি হয়ে গেছে। নব্য বিএনপি কারা? এটা হচ্ছে জামাত আমলিকের দোসর। তারা হাজার হাজার কোটি টাকার মালিক। এরা কি করছে, এদের অরিজিনাল বিএনপিদেরকে কিনে নিছে। কিনে নেওয়ার ফলে অরিজিনাল বিএনপি যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সাধারণ জনগণ যারা, তারা আজকে দলের সাথে সম্পৃক্ত নাই, কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নাই। আর এই নব্য বিএনপি আমলিক জামাত যারা আছে তারা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এটা পুরোটাই বিএনপির উপর দায়ভার চাপতেছে। সমাজের যত মাদক, চাঁদাবাজ, ছিনতাই, দুর্নীতি যা কিছু আছে সব তারাই করতেছে। আর আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দরা এই টাকা খেয়ে ঘুমিয়ে আছে। আমাদের বিএনপির কি ভবিষ্যৎ হবে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের দরকার টাকা। আমি মাননীয় সরকার প্রধানকে বলবো, এগুলা আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তা না হলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে এদেশের জনগণ বিএনপিকে বাস দেওয়ার জন্য বসে আছে।
আপনি নিশ্চিত থাকবেন যে আপনার কোনো লোক ভোটে পাশ করতে পারবে না যদি আপনি সুষ্ঠু বিচার না করেন। এবং এই 15.5 বছর যারা আন্দোলন সংগ্রাম করছে, রক্ত দিচ্ছে, জীবন দিছে, ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব ধ্বংস করে দিয়ে আপনার দলকে টিকিয়ে রাখছে, তাদেরকে এখনও খুঁজে এনে মূল্যায়ন করবেন। তা না হলে আপনার বিএনপি ধ্বংস হবে নিশ্চিত। আপনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একদিনকার জন্য ক্ষমতা আসেন নাই, 1 বছরের জন্য আসেন নাই, দীর্ঘ লম্বা সময় আপনাকে পার করতে হবে। নিঃসন্দেহে আপনার চিন্তাভাবনা ভালো, আপনি যেসব প্রজেক্টগুলো হাতে নিয়েছেন অবশ্যই এগুলো বাস্তবায়ন করবেন, জাতির দেশের কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই কাজগুলো করার সুযোগ তো আপনার পাইতে হবে। পাইতে হলে আপনাকে মাঠ পর্যায়ে আগে কর্মীদের আগে মূল্যায়ন করতে হবে, কর্মীদের খোঁজখবর নিতে হবে। যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছেন তারা কিন্তু 15.5 বছর অনেকেই দেশে ছিলেন না, গুহার ভিতরে ছিলেন, তারা কিন্তু রাজপথেও ছিলেন না। এদেশের সাধারণ জনগণ কিন্তু আন্দোলন সংগ্রাম রাজপথে ছিল। অর্থাৎ তাদের কথাটা আপনাকে বেশি মাথায় রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। যাই হোক, আমি যদি আমার কথার ভিতরে কোনো ভুল বলে থাকি সংশোধন করার সুযোগ দিবেন। আর যদি আমার কথা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য এতটুকু কল্যাণমূলক কাজ হয় বা কাজে আসে অবশ্যই মূল্যায়ন করবেন। আমি সবসময় আমার রাজনীতি জীবনে আমি আমার জায়গা থেকে, আমার নীতি আদর্শ থেকে আমি একটি স্লোগান দিয়ে আসি, ভবিষ্যতেও দেবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বলে আসবো এই কথাটি, যে আসুন সবাই মিলে শপথ করি, অন্যায়ের প্রতিবাদ করি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ি।